আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ঘিরে মাসব্যাপী উৎসবে মেতেছিল নওগাঁ। সেই মিলন মেলা শেষ হলো চুয়াডাঙ্গা ফুটবল দলের আধিপত্য দিয়ে। এদিন নওগাঁর মান্দার পাইলট মাঠে অনুষ্ঠিত হয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে মাঠের চারপাশে ভিড় করেন ফুটবল প্রেমীরা। নিচে জায়গা না পেয়ে অনেকেই বাসাবাড়ির ছাদ ও গাছের ডালে বসেছেন খেলা উপভোগ করতে। বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতেই দর্শকদের মাঝেও বাড়তে থাকে উচ্ছ্বাস। খেলোয়াড়দের উৎসাহ দিতে ছিল ব্যান্ড পার্টির আয়োজন। নির্মল সুস্থ ধারার খেলাধুলার প্রতি তৃণমূল মানুষের রয়েছে প্রচন্ড আগ্রহ। সেই আগ্রহকে লক্ষ্য রেখে নওগাঁর মান্দায় আয়োজন করা হয় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢল নামে অগণিত ফুটবল প্রেমীর। দুদল খেলোয়াড়ের পায়ের নান্দনিকতা দেখে আনন্দে মাতেন দর্শনার্থীরা। অসাধারণ খেলা দেখলাম, যেটা আমরা এসেছি চুয়াডাঙ্গা থেকে। খেলা অনেক ভালো হয়েছে, দুই দলই ভালো খেলছে। খেলা দেখিছে ছোট বড় বয়স্ক আধা বয়সী ছোট বাচ্চারাও দেখিছে, সবাই ভালো খেলিছে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যারা আয়োজন করছে, সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন এই ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকে। দিনাজপুর হিলি ফুটবল দল ও চুয়াডাঙ্গা ফুটবল দল মুখোমুখি হয় ফাইনাল ম্যাচে আধিপত্য ছিল চুয়াডাঙ্গা দলের। খেলা শুরুর 30 মিনিটেই 2 গোলে এগিয়ে থাকে চুয়াডাঙ্গা। খেলার দ্বিতীয়ার্ধে আরো 2 গোল হজম করে দিনাজপুর। যদিও 2 গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেছে দিনাজপুর, শেষ পর্যন্ত 4-2 গোলে জয় পায় চুয়াডাঙ্গা। তরুণদের সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতে এই উদ্যোগ জানালেন আয়োজকরা। ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে আমাদের যদি পর্যাপ্ত টুর্নামেন্ট হয়, তাহলে যদি ভালো ভালো কোচ থাকে, তাহলে দেখা যায় যে এই প্লেয়ারগুলো আরো উঠে আসছে। এই উৎসব যদি থাকে, খেলাধুলার মধ্যে মাদক থাকা না বলবে ছেলে পেলে, এটা আমাদের আশা। ক্রীড়া শক্তি বড় শক্তি। আমাদের এই খেলাটা ধারাবাহিকতাভাবে চলবে। যদি আমাদের এইরকম সহযোগিতা আমার প্রতিবেশী এলাকাবাসী, আমার ইউনিয়নবাসী, তথাপি গোটা মান্দাবাসী, পাশের যেগুলো থানা আছে, এরা প্রচুর আমাদেরকে সহযোগিতা করছে। খেলায় বিজয়ী চুয়াডাঙ্গা ফুটবল দল প্রথম পুরস্কার 70,000 টাকা এবং রানার্স আপ হিলি ফুটবল দলকে 50,000 টাকার পুরস্কারের চেক প্রদান করেন অতিথিরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।